আমরা যারা প্রবাসে আসবো বা বিদেশে আসবো, আমরা যখন ছোট সময় থেকে মনে করি আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়াবো বা আমরা সুন্দর আমার ফ্যামিলিটাকে স্ট্রং করব। আচ্ছা, কি কাজ করলে বা কি কাজ ওইখানে যা করব, আমাদের দেশের মানুষ আসলে আমাদের কোনো এক্সপিরিয়েন্স না থাকার কারণে আমরা অনেক পিছিয়ে আছি। যাই হোক, যদি আমরা ভালো কোনো দক্ষ অর্জন করতে পারি, যেমন এক নম্বরে একটি কাজ আমরা মনে করি ছোট, সেলুনের কাজ, আমরা দেশি ভাষায় বলা হয় আমাদের নাপিতের কাজ। যদি আপনি এই নাপিতের কাজ বা সেলুনের কাজ শিখে আসেন, নর্মাল একটা বিষয় আপনাকে শেয়ার করি, যদি আপনি ইউরোপে, যেমন আমি চুল কাটি 15 থেকে 20 ইউরো নিয়ে থাকে, ধরেন নর্মালে 15 থেকে 20 ইউরো নিয়ে থাকে, এবং এই 15 এবং 20 ইউরো যদি আপনি বাংলাদেশে কনভার্ট করেন, দেখা গেলে আপনি 2200-2500 টাকা চলে আসে। এই টাকাটা আপনি কামাই করতে পারবেন, কারণ দিনে তো একটা কাটবেন না, অনেক কাটবেন চুল। কারণ আপনি যদি বাঙালি হয়ে থাকেন এবং ওই এলাকায় যদি বাঙালি কোনো দোকান না থাকে, তাহলে সকল বাঙালি আপনার কাছে আসবে। তাহলে আপনি প্রচুর পরিমাণে একটি টাকা ইনকাম করতে পারবেন। পাশাপাশি আমরা যদি কোনো লোক পিৎজা এগুলো বা পিৎজা শেফ যে বলে, আমরা আমাদের দেশে বর্তমানে পিৎজার যে কাজগুলো আছে শিখায়, যদি আপনি পিৎজার কাজ করতে পারেন তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে, যদি আপনি কফি বানানোর কোনো কাজ করতে পারেন, কোনো বারের কাজ শিখে যদি আসেন, কারণ ইতালিতে বা ইউরোপের অনেক দেশ আছে, সেটা হচ্ছে বারে। ইতালিতে অনেক নিগোসিও আছে, দোকান আছে, অনেক কঠিন কিছু বর্তমান সময় হয়ে দাঁড়াইছে, যেমন আমরা ভাষা জানি না, পাশাপাশি আমরা কাজও জানি না। তখন আমাদের বাঙালির কোনো কাজ মেলে না বা কোনো কিছু হয় না, কারণ আমাদের সর্বপ্রথম হচ্ছে আমরা যদি এই সমস্ত জিনিসগুলি আমরা শিখি বা আমরা আমাদের ট্রেনিং থাকে, দেশে থেকে আমাদের ট্রেনিং করে আসি এই কাজের উপরে, তাহলে অবশ্যই দেখা যাবে কি আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। যদি আমরা বারেও ঢুকি তাহলে আমরা কফি বানাইতে পারবো, কারণ বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া যে বাংলাদেশে কফি বানানোর ট্রেনিং চলতেছে। যদি আপনি এই কফি বানানোর ট্রেনিংও যদি করে আসেন, তাহলে আপনি সর্বনিম্ন 1200-1400 টাকা ইনকাম করতে পারবেন, উপর তো আছেই। তাহলে আপনি যদি ধরেন আপনি যদি চুল কাটানোর কাজ করতে পারেন, যদি আপনি পিৎজা বানাইতে পারেন, পিৎজা শেফের কাজ করতে পারেন। তৃতীয় হচ্ছে, যদি আপনি কফি বানাইতে পারেন, কারণ কফির দোকান ইতালিতে প্রচুর পরিমাণ। এজন্য বলি, যদি আপনি এই কাজগুলো যদি শিখে আসেন প্রাথমিক অবস্থায়, তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এখানে এসে যে আপনি বসে থাকবেন বা মানুষের মুখের দিকে তাকা থাকবেন, তা কিন্তু করা লাগবে না, যদি আপনি কোনো কাজ শিখে আসেন। অতএব যারা আমরা কাজ শিখতে চাই বা কাজ শিখবো বা আমরা প্রবাসে আসব, তারা বিশেষ করে আপনি যে দেশে যান না কেন, একটি কাজ শিখে তারা প্রবাসে পাড়া দেন। ইনশাআল্লাহ আপনি আপনার ফ্যামিলিকে ডেভেলপ করতে পারবেন এবং আপনি আপনার জীবনকে আরো সুন্দর করে রঙিন করতে পারবেন। অতএব যে যেখানে আসেন, যারা ইতালিতে আসতে চাচ্ছেন কাজ শিখে আসুন, এবং যারা অন্য দেশে যেতে চাচ্ছেন কাজ শিখে যান, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।